কিছু সুসংবাদ দিয়ে দিয়েছেন। আপনি সূরা মুজাদালার দিকে যদি তাকান, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ এটা নির্ধারিত। আমি কাতাবাল্লাহু লা আগলিবান্না, অবশ্যই আমি বিজয়ী হব, আমার রাসূল বিজয়ী হবে। তার মানে আমার রাসূল যে পথে আছেন, ওই পথের পথিক যারা হবে তাদেরকে আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো সেই রাসূলের পথের পথিক আমাদেরকে হতে হবে। যদি সেই পথের পথিক না হয়ে অন্য পথে হাঁটা শুরু করি, আপনি মুখ দিয়ে যাই বলেন না কেন, আপনার কিন্তু কোনো লাভ হবে না। আপনি মুখে অনেক কথাই বলেছেন, কিন্তু আপনার কর্মের মধ্যে যদি সেটা প্রতিফলিত না হয়, তাহলে বোঝা যাবে যে আপনি যেটা মুখে বলেছেন এটা বাস্তবসম্মত নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আরেকটা বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক। আপনি শুধু নন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগেও যারা নবী রাসূল হিসেবে আসছেন তাদেরকে এরা মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা অপমান অপদস্থ করেছে, তাদের জ্ঞাতি গোষ্ঠী কওমকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে। শুধু আপনাকেই করছে, আপনার কওমকেই করছে, ব্যাপারটা এমন নয়। কিন্তু যেটা করণীয় সেটা হলো ফাসাবারু আলা মা কুযযিবু। এই যে আপনাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনার জাতিকে বা আজকে মুসলিম জাতির উপরে তারা নানাভাবে চক্রান্ত করে নানা নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে, এটা আজকে নয়, এটা আগে থেকেও হয়ে আসছে। কিন্তু ওনারা কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাবারু আলা মা কুযযিবু। তাদের উপর যে জুলুম চালানো হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, যতটুকু পেরেছেন তারা প্রতিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াউদু হাত্তা আতাহুম নাসরুনা। অতঃপর আমার সাহায্য তাদের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত কখনো পরিবর্তন হয় না। আজকে আমরা হয়তো দেখছি, আফসোস করছি, কিন্তু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেদিন আমরা দেখব যারা আজকে যে সকল সাম্রাজ্যবাদী শক্তি, যারা যাদের ক্ষমতার বলে মানুষের উপর, মজলুমের উপর অত্যাচার চালাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে, ইনশাআল্লাহ এরা একদিন পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ।